বাংলাদেশের একটা বড় অংশ জুড়ে থাকে রোহিঙ্গা। আর সেই রোহিঙ্গাদের এবার মায়ানমারে পাঠাতে রাষ্ট্রসংঘে অবশেষে দ্বারস্থ হলো বাংলাদেশ। 13 লক্ষ শরণার্থীদের বোঝা বইতে অক্ষম ইউনূসের সরকার, তাই তাদের আবারও মায়ানমারে পাঠাতে রীতিমতো দ্বারস্থ হয়েছে বাংলাদেশ। রাষ্ট্রসংঘের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জিও জানানো হয়েছে। তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, রোহিঙ্গা যারা মায়ানমার থেকে মূলত খাদ্যের অভাবেই এসে থাকেন বলে তাদের দাবি, তবে এবার তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য যে অস্থায়ী ক্যাম্প করে তাদেরকে রাখা হয়েছিল, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে দেওয়ার জন্য অবশেষে রাষ্ট্রসংঘে দ্বারস্থ হয়েছে ইউনূস। তবে কি ব্যর্থ হচ্ছে ইউনূস তাদেরকে রাখতে, কি বলবে? সাল থেকে প্রতি বছরই রাষ্ট্রসংঘে এবং ইউএই এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন মানে ওআইসি এদের প্রতিটি সভাতেই, বার্ষিক সভাতেই বাংলাদেশের তরফ থেকে রোহিঙ্গা সংক্রান্ত প্রস্তাব পেশ করা হয় এবং এই প্রস্তাব রাষ্ট্রসংঘেও যৌথভাবে ইউএই বা ইউরোপীয় ইউনিয়নের দেশ বা ওআরসির তরফ থেকে পেশ করা হয়। বারবারই এটা থেকে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্যে বিভিন্ন রকম প্রস্তাব গৃহীত হয়, কিন্তু তারপরেও কোনোভাবেই বাংলাদেশ থেকে প্রায় 13 লক্ষ রোহিঙ্গা যারা মায়ানমারে গৃহযুদ্ধের পর রাখাইন প্রদেশ থেকে পালিয়ে এসেছিল, মূলত মুসলিম জনগোষ্ঠীরাই বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। রোহিঙ্গাদের মধ্যে যে বিভিন্ন জনগোষ্ঠী আছে তার মধ্যে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যাই বেশি ছিল এবং রাখাইন প্রদেশে সেখানকার বৌদ্ধ ধর্ম অবলম্বনদের সাথে মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদেরই মূলত লড়াইটা লেগেছিল এবং প্রচুর রোহিঙ্গা সেই সময় অনেক ইসলামিক দেশ থাকলেও একমাত্র বাংলাদেশে আশ্রয় নিয়েছিল এবং তার মধ্যে ভারতেও কিছু এসেছিল। বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরে যেটা জানা যাচ্ছে, যেটা বাংলাদেশের তরফ থেকে স্বীকার করা হয়নি, কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে যে ভারতবর্ষে এসআইআর চালু হওয়ার ফলে যেগুলো ভারতবর্ষের রোহিঙ্গারা আশ্রয় নিয়েছিল তারা একে একে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশের 13 লক্ষ রোহিঙ্গার জায়গায় সেই রোহিঙ্গার সঙ্গে বর্তমানে 14 লক্ষ বা 15 লক্ষর কাছাকাছি চলে গেছে। আর এই চাপ কোনোভাবেই ইউনিসের অন্তর্বর্তী সরকার নিতে পারছে না। তারা বারবার রাষ্ট্রসংঘের দরবার করেছে। বুধবার দিন রাষ্ট্রসংঘের সাধারণ সভার 3য় কমিটির বৈঠক ছিল, সেখানেও এই প্রস্তাবটি পেশ করেছিল ইউএই এবং ওআরসি। সেখানে বাংলাদেশের প্রতিনিধি বারবার বলেছেন যে তারা কোনোভাবেই আর সক্ষম নয় এই এত রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপ সামলাতে। আর্থিকভাবে তারা বিপর্যস্ত হয়ে পড়ছেন। সেই জায়গায় সময় আমরা দেখেছি যে দীর্ঘ 8 বছর ধরে রোহিঙ্গা জনগোষ্ঠী রীতিমতো ভারাক্রান্ত হয়েছে বেশ কয়েকটি জেলা, তবে তাদেরকে দেশে ফেরানো রীতিমতো অনিশ্চিত হয়েছিল। তবে এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আমরা দেখেছিলাম যে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকেও সাহায্য নেওয়া হয়েছিল তাদেরকে আবারও যেন একটা বাসস্থান করা যায়, কিন্তু এই বিশ্ব ব্যাংকের সাহায্য চেয়েও আবার যেন তারা ফিরিয়ে দেওয়া, এই বিষয়গুলি দোটানা ভাব, কি বলবে? দেখো, বিষয়টা হচ্ছে যে বাস্তব সত্যটা হচ্ছে যে সেখানে রাষ্ট্রসংঘের যে প্রধান ছিলেন তিনিও গেছিলেন, যেখানে পরিস্থিতি একদমই বসবাসের অনুপযুক্ত। যে টাকাটা বিশ্ব ব্যাংক বা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে রোহিঙ্গাদের জীবনের মান উন্নয়নের জন্য বাংলাদেশের শরণার্থী শিবিরে দেওয়া হয়েছিল, সেখানে মানে সোজা কথায় বলতে অশ্বডিম্ব পোষক হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। সেগুলো যে বসবাসের অনুপযুক্ত এবং রোহিঙ্গারা সেখানে যে থাকতে পারছে না, পাশাপাশি সেই রোহিঙ্গারা বিভিন্ন জায়গায় ছিনতাই করছে বলে বাংলাদেশের যারা বাসিন্দা তাদেরকে জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়ছে। এটা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন বেরিয়েছিল। তারপরেও বাংলাদেশের যে সরকারের নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তারাও জানিয়েছিল যে এই ধরনের সমস্যা বেড়েছে। রোহিঙ্গাদের আর্থিক দুরবস্থার জন্য সাধারণ নাগরিকরা বাংলাদেশে তারা বিপর্যস্ত হয়ে পড়ছেন, তাদের বিভিন্ন চুরি ছিনতাই এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তারপরেও মায়ানমারে মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতন যেভাবে চলছে, তারপর সেখানকার সামরিক বাহিনী তারা নির্বাচনের আয়োজন করতে আরম্ভ করেছে। ফলে মায়ানমারের পরিস্থিতি কোনোভাবেই রোহিঙ্গাদের জন্য ফিরে যাওয়ার নয়। এই পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশও রাখতে চাইছে না এবং তাদেরকে থাকার জায়গা সেখানকার পরিস্থিতিও খুব শোচনীয়। টাকা যা সাহায্য এসেছিল সেটা কাজের থেকে অকাজে বেশি হয়েছে বলেই অভিযোগ। ফলে এখন বাংলাদেশের নিজেরাই নিজেদের নির্বাচন বা নিজেদের মধ্যে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সেটা কিভাবে সামলাবে সেটা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ব্যস্ত রয়েছে। সেইখানে দাঁড়িয়ে এই প্রায় 15 লক্ষ মানে ভারতের
এসআইআর চালু হয়েছে, আরো প্রচুর সংখ্যক রোহিঙ্গা বা বাংলাদেশি যারা অবৈধভাবে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল তারা ভারতবর্ষ থেকে পালাতে আরম্ভ করেছে। ফলে রোহিঙ্গাদের পাশাপাশি যে একটা প্রচুর সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে ছিল তারা বাংলাদেশে আবার ফিরে যাচ্ছে। ফলে বাংলাদেশে মানে রাতারাতি 5-10 লক্ষ লোক বেড়ে গেছে। সেই চাপটা বাংলাদেশের পক্ষে কোনোভাবেই মানা সম্ভব হচ্ছে না। আর যেটা জানা যাচ্ছে যে এই রোহিঙ্গারা বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খল আচরণ করছে। ফলে একদিকে বাংলাদেশের সরকার দেশে জাতীয় নির্বাচন করবে, কিভাবে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত করে সেটা নিয়ে যখন চিন্তায় ব্যস্ত, তখন এই অবৈধ অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা জনগোষ্ঠী শরণার্থী যাই বলো না কেন, এদের যে একটা চাপ 15 লক্ষ মানুষের, সেইটা কোনোভাবে বাংলাদেশ সরকাররা নিতে পারছেন না। কক্সবাজার সহ বিভিন্ন এলাকা পরিস্থিতি খুবই উত্তপ্ত। এর ফলে একটা মানে এই শরণার্থীদের জন্য বাংলাদেশে একটা গণবিক্ষোভ তৈরি হওয়ার সম্ভাবনা আবার তৈরি হচ্ছে। একদিকে রাজনৈতিক পরিস্থিতি খারাপ, তারপরে এরকম সেখানেই পরিস্থিতি খারাপ হচ্ছে। একদমই ধন্যবাদ। অর্থাৎ 13 লক্ষ শরণার্থীকে ফিরিয়ে দিতে এবার রাষ্ট্রসংঘের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জ জানিয়েছে বাংলাদেশ। এখন দেখার বিষয় রাষ্ট্রসংঘের কাছে যে আর্জ জানানো হয়েছে তারপর কি উঠে আসে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।